আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ওয়াসিম মাহমুদ, আমি দয়াল মোড় থেকে বলছি। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যে এই মুহূর্তে মুফতি আমির হামজা কিছুক্ষণের মধ্যেই আমাদের দয়াল মোড়ে উপস্থিত হবেন। তো এই দয়াল মোড়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদের একটু দেখাচ্ছি যে এখানে আসলে আজকে সবার মধ্যে মনে হচ্ছে যে এই পাড়ায় আজকে ঈদ শুরু হয়েছে। সবার মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ অবস্থা বিরাজ করছে, একটু খুশি খুশি লাগছে সবার মধ্যে, উচ্ছ্বাস উদ্দীপনায় সবাই একেবারে মুখর। আমরা সকলকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমার সামনে একজন ভাই দাঁড়িয়ে আছেন। আমি যদি ওনাকে জিজ্ঞাসা করি যে ভাই, আপনাদের এই পাড়াতে এই দয়াল মোড়ে জামাত এবং আপনার দাড়িপাল্লা এ সম্পর্কে আপনার কি কোনো ধারণা আপনি কি ব্যক্ত করবেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জামাতকে ইনশাল্লাহ জানের কত বেশি ভালোবাসি, অন্তরের অন্তস্থ দিয়ে। ইনশাল্লাহ 3বার ঢাকায় গিয়েছি, জোন বেচা টাকা দিয়ে, সারাদিন জোন দিয়ে সন্ধ্যার সময় ঢাকায় গিয়েছি। ইনশাল্লাহ জামাতকে আমরা এত ভালোবাসি, জামাত আমরা গড়ে তুলছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে জামাত যেন আমাদের এখানে শতকরা 80% ভোট পায়। জামাতকে কেন ভালোবাসেন? জামাত কি পয়সা দেয় আপনাকে? না, জি না। আপনি একবার অনেকদিন আগে বলছিলেন, একজন দোকানদার আপনার সামনে আমার টাইনে গেছিল, কিন্তু আমি বলছিলাম, আমি সেদিন মনে দুঃখ পেয়েছিলাম যে আমি জামাত করি। অনেক আগে আমি বলছিলাম জামাত করি, আমি জামাতকে ভালোবাসি অন্তর দিয়ে, কোনো টাকা পয়সা কিছু না, বিনা স্বার্থে। আপনার এই ভালোবাসার পেছনে কারণ কি? আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য, পাওয়ার জন্য আমার এই ইচ্ছা। আমি এই জন্য জামাতকে ভালোবাসি। জি আলহামদুলিল্লাহ, আপনি আপনার মনের কথা ব্যক্ত করেছেন, আপনি জামাতকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আপনার এই ভালোবাসা যেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার মধ্যে জীবিত রাখেন, আমরা এটা প্রত্যাশা করছি। এখন যদি আমি আপনাকে বলি যে এই আবদালপুরের যে সম্পদগুলো আছে, সম্পদগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু আপনাকে জামাত বাদ দিতে হবে, পারবেন? তাহলে খালি আপনাকে সম্পদ দেবেন, এরকম 10টা বাংলাদেশ, 10,000 কোটি টাকা পুরো পৃথিবী লিখে দেবেন, তা যদি আমার এই লাইনতে সরাতে পারেন এক চুল, তাহলে আমি এই দেশে চলে যাব। যদি এই লাইনে তবে এক চুল পরিমাণ সরাতে পারেন, খালি মারা ছাড়া। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, আমরা ভাইয়ের মুখ থেকে শুনলাম তার বক্তব্য, তার মানসিকতা বুঝতে পারছি, এবং তিনি এই সংগঠনের জন্য, বাংলাদেশ জামাত ইসলামীর জন্য নিবেদিত একটি প্রাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া দান করুক। সকলে বলি আমিন।